রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান দীপু ভাই রূপগঞ্জে আলোকিত করবে। এমপি বানাবো এমপি। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাইতেছে আমাদের প্রাণের নেতা, ওনাকে আমরা অনেক ভালোবাসি এবং আগামী দিনের এমপি হিসেবে আমরা দীপু ভূঁইয়াকেই চাই। দীপু ভূঁইয়া যেখানে আমরা আছি, দীপু ভূঁইয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নেই। দীপু ভূঁইয়ারে ভোট দিব এমপি হিসাবে। আমরা হয়েছি বিএনপি, তো ভোট দিব 100%। অল ফ্যামিলি আমরা আজকের সমাবেশ কোনায় কোনায় বড় উঠেছে, সফলতার রূপ দেখা দিয়েছে দীপু ভূঁইয়ার। রূপগঞ্জের মাটি দীপু ভূঁইয়ার ঘাঁটি। আগামীতে সংসদ সদস্য হিসেবে দীপু ভূঁইয়ারে দেখতে চাই। দীপু ভাইকে আগামী দিনের এমপি হিসাবে দেখতে চাই। এটা আমার তরফ থেকে এবং পুরো রূপগঞ্জবাসীর তরফ থেকে এটা আমি দীপু ভাইয়ের কাছে মেসেজ দিতে চাই। এমপি হিসাবে দেখতে চাই দীপু ভূঁইয়াকে। ইনশাল্লাহ আমরা চাইব যে রূপগঞ্জ থেকে দীপু ভূঁইয়া যেন আমাদের মাঝে এমপি হিসাবে আসতে পারে। আমরা তার হয়ে কাজ করবো ঐক্যবদ্ধ হয়ে। আমরা খুবই কম্পিউটার ফেল করছি। 22 পরিবারের এক পরিবার হেরা, আগে তো হেরা অনেক প্রতাপশালী বড় লোক, হেডলাইন মানুষ হয় না, অমায়ক লোক দীপু ভাইয়ের মতন লোক হয় না। আমরা দীপু ভাইকে আগামী নির্বাচনে মন্ত্রী হিসাবে দেখতে চাই। দীপু ভাইয়ের অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা এটি করতেছি এবং করতে পারছি এবং করবো। আমরা আশা করি দীপু ভাইয়ের যাতে নমিনেশনটা দিলে আমরা তারে এমপি পদে দেখতে পাই, এই আশা করি। আর এই আশা করি আমরা দীপু ভাইরা যে আমরা নমিনেশন যে দীপু ভাইরা দেয়, এই জন্য আমরা আশা করি। আর দীপু সাহেব আমাদের এলাকার মধ্যে একটা অসাধারণ লোক। ওনার এমপির আগে সব মানুষের মূল্যায়ন করে। ওনার কাছে যদি কোনো একটা লোকে যায় তখন বড় ছোট নাই, সবাই সমান, সবাই মূল্যায়ন পায়। আর ওনার যদি ভাস করে আমগনে যাই হোক টুকটাক ওনার অমান্য করে সাদাবাজি হইতেছে, এই সাদাবাজি হইতো না। এখানে আল্লাহর রহমত করে কইতে এখানে সাইজ করবো দীপু সাহেবের একটা পরিকল্পনা নিব, কিন্তু তখন ওনার পরিস্থিতির শিকার। এই কারণে ওনার আমরা ভোট দিব। আর ওনার ভাস করলে আমগো সবাই মূল্যায়ন করবো, এই আমগো আশা রেখে দীপু সাহেবের